গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ওই 6টা, উঠে গেছি। এবার দিদিভাইরাও বেরোবে, তারপর আমরাও বেরোবো। এখানে চাটা বসিয়েছি, চা করছি, সবাইকে চা দিয়ে দেবো। আর রাত্রেবেলা কালকে আমরা ওই 1:30 নাগাদ এসেছি, তারপর ঘুম হয়নি সেরকম। এখানে দিদিভাইরা রেডি হচ্ছে। চলো চাটা দিয়ে দিই সবাইকে একে একে। এই যে দিদিভাইকে অপুদাকে চাটা দিয়ে দিলাম। অপুদা পুরো ফুল রেডি। আর দিদিভাই এখন ব্রাশ করছে। এবার আমাকেও ছেলেকে উঠাতে হবে। ছেলেকে উঠিয়ে পরে আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে নেবো। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, কিন্তু সেটা আর হলো না। এটাকে উঠাতে হবে আমাকে। কি টিউশন তো কদিন না কদিন ছুটি দিবে কি? সায়েন্সটা স্যারটা দিতে খুঁজে না দেখি। এখন মনে হচ্ছে মামির ঘরটা একদম দুবার থাকে। প্রচুর জামার পড়ে আছে গাড়িতে। কোনটা দেখি তো। জল দেবো? ও আমি জল আছে। আচ্ছা, কত ফুল ফুটেছে দেখো গাছগুলোতে। চলো বন্ধুরা, এবার আমরাও রেডি হচ্ছি। আর ভাবলাম বেরোনোর আগে বাসি ঘরটা একটু ঝাড়ু করে নিই। এই বেটু ওর চল চল যাবো 8টা, আমরা 8:30 বেরোবো, চল। এই যে আমরা রেডি হয়ে গেছি। এখানে মেজদি চলে এসছে আমাদের চাবি নেওয়ার জন্য। মেজদি চলে এসছে চাবি নেওয়ার। আর ছেলে চলে গেল ওর জেঠুর সাথে। জেঠুর সাথে চলে গেল, ভালোই হলো, রোদটাও লাগবে না। এদিকে আমি আর তোমাদের দাদা বেরিয়ে যাবো। চলো ব্যাগটাও দিয়ে দিচ্ছি দাদা দিকে। এবার আমরা রওনা দিই। মেজদি আসছি, আসছে। না না তাই না, আসেন। চলো এবার আমরাও বেরিয়ে যাচ্ছি। চলো এবার বাড়ি যাওয়ার পালা হয়ে গেল। বিয়ে বাড়িতে প্রচুর রোদ, মেজির কষ্ট হয়। আমরা আসি হোল্ড করি, একে বলি আয় চাবি নিয়ে যায়। আমরা কষ্ট করি 10 মিনিটের রাস্তা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তোমরা তো দেখলে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, চা করলাম, দিদিভাইরা বাড়ি গেল, আমরাও বাড়ি চলে এসেছি। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছি আমি কোথায় আছি। তো বাড়িতে পৌঁছে গেছি। এসে পরে বাড়ি পৌঁছেছি তখন বাজে ওই 11:30। এসে পরে দেখি ছেলে আগে এসেছিলো জেঠুর সাথে। তো সেই তোমাদের কাছে এটা দেখানো হয়নি যে জেঠুর সাথে বসে আসছে। তো জেঠুর সাথে বাড়ি চলে এসেছিলো। বাড়ি থেকে এসে পরে আমাদের জন্য শরবত বানিয়ে রেখেছিল, ঘর ঝাড়ু দিয়ে রেখেছিল। ছেলে আমার বড় হয়ে গেছে। আর তারপরে আমি গরমে এসেছি, আর আমার তো লো প্রেশার তোমরা জানোই। এসে আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, আমি আর রান্না করতে পারিনি। তোমাদের দাদা আলু সিদ্ধ করে চপ এনেছিল, আমরা একটু করে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম যখন আমার ভাঙে তখন বাজে দেখি 7টা। মানে এমন ঘুমিয়েছি 2টো থেকে 7টা, পুরো সলিড ঘুম দিয়েছি। আর তার মধ্যে ছেলে টিউশন থেকেও এসেছে, টিউশন গেছে এলো আমি কিছু জানি না। আর এখন ভাবছি সকাল থেকে তো রান্না করিনি, কিন্তু এখন তো করতে হবে, খেতে তো হবে, তাই না? তাই এই যে এখন ডিম আলু সিদ্ধ করলাম। এবার ডিম আলুর ঝোল আর গরম গরম ভাত করব। তো আবার মনে পড়লো যে না, আমি তো সকাল থেকে ব্লগ করছিলাম, তোমাদেরকে তো আপডেটটা দিতে হবে বাড়ি পৌঁছালাম কী করছি। তো চলো ঝটপট ডিমের তরকারি আর ভাতটা বানিয়ে নিই, তারপর দেখা করছি। ডিমের ঝোল আর ভাত করে নিলাম। এই যেমন ভাত আর ডিমের ঝোল বানিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করার পর ফিরে আসছি বন্ধুরা। প্রচুর গরম বন্ধুরা, তোমাদের ওখানে কীরকম গরম একটু কমেন্টে জানাবে। আমাদের এখানে প্রচুর গরম। আয় একটু আয় বস। খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, বাসনও ধুয়ে নিলাম, এবার গুছিয়ে রাখছি। বেশি বাসন নেই, কারণ সবাই নিজের নিজের খাবার খেয়ে থালা ধুয়ে নিয়েছে। নিজের থালাটা আজকে একটু ধুয়েছে, তো কত শোনাচ্ছে বেশি। বলেছে মা আজ থেকে আমি খাবো, নিজের থালা নিজে ধুয়ে নেবো। ঠিক আছে, ভালো কথা, তাহলে গ্রীষ্মকালে আমার একটু আরাম হয়। তো
চলো বেশি বকবক না করে ভিডিওটা শেষ করে দিচ্ছি। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা, শুভরাত্রি।